নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করব। দৈনন্দিন রাশি বলতে মঙ্গলবার 2/7/2024 অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বলবো আজকে বন্ধুদের কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন। আপনার মেজাজ আজকে নিয়ন্ত্রণে রাখবেন। অপরিচিত কোনো ব্যক্তির জন্য আপনার লাইফ পার্টনার সাথে বা প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো মতভেদ বা একটু নিজের মধ্যে মনোমালিন্য হতে পারে। বৃষ রাশি আর্থিক কারণে আজ ফ্যামিলিতে কোনো মতভেদ বা মতবিরোধ হতে পারে। অফিসের কাজে আজ ব্যস্ততা থাকবে। লাইফ পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। মিথুন রাশি আর্থিক পরিকল্পনা করুন এবং সেভিংস করার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের যথেষ্ট সহযোগিতা পাবেন। ব্যবসার জায়গায় যথেষ্ট ভালো হবে। কর্কট রাশি খাবার দাবারের উপরে কন্ট্রোল রাখুন। আপনার টাকা পয়সা আজকে একটু নিরাপদ স্থানে রাখবেন। প্রেমের জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। কোনো কারণে জন্য মানসিক কষ্ট পেতে পারেন। সিংহ রাশি লং ইনভেস্ট করলে আজ লাভবান হবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী ইনভেস্ট করলে আজ লাভবান হবেন। ফ্যামিলিতে কারো শরীর নিয়ে আপনার একটু টেনশন বা উদ্বিগ্নতা থাকবে। বিশেষ কোনো ব্যক্তির সাথে আজ আপনার সাক্ষাৎ হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহকর্মীদের কাজের জায়গায় যথেষ্ট সমর্থন পাবেন। কন্যা রাশি পুরনো বিনিয়োগ থেকে আজ লাভবান হবেন। বাড়িতে আজ কোনো অতিথি আসতে পারে। যারা অবিবাহিত তাদের আজ কোনো বিয়ের প্রস্তাব পেতে পারেন। লাইফ পার্টনার যে কোনো সারপ্রাইজ নিউজ দিতে পারে। তুলা রাশি সেভিংস করুন, অর্থাৎ আপনার প্রয়োজন সেভিংস করার। আপনার ব্যবহারে আজ সবাই খুব আকৃষ্ট হবে। আজকে কোনো কাজ হঠাৎ মুখ সামনে থেকে কেটে যাওয়ায় আপনি একটু হতাশা হতে পারেন বা হতাশ হতে পারেন। নেগেটিভ লোকের সঙ্গ ত্যাগ করুন। বৃশ্চিক রাশি আজকে অলসতা কাটিয়ে যদি কাজে ইনভলভ হন তাহলে আপনি লাভবান হবেন। খাবার থেকে কোনো ইনফেকশন হতে পারে। ফ্যামিলির হেল্প যথেষ্ট পাবেন। ধনুরাশি অতীতের বিনিয়োগ থেকে লাভবান হবেন। আবেগ নিয়ন্ত্রিত রাখুন। অফিসের কোনো সমস্যা আপনাকে মানসিক কষ্ট দেবে। লাইফ পার্টনার শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে। মকর রাশি অবাস্তব পরিকল্পনার জন্য অর্থের অভাব হতে পারে। কাজের জায়গায় বস যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে। আবেগ কন্ট্রোলে রাখুন। কারোর সাথে কথা বলার সময় গোপন কথা এড়িয়ে চলুন। কুম্ভ রাশি আপনার ব্যবহারে লোকে আপনার প্রশংসা করবে। পার্টনারশিপ ব্যবসা বা আর্থিক স্কিমে আজকে ইনভেস্ট এড়িয়ে চলুন। গোপন কথা এড়িয়ে চলুন। একা সময় কাটাতে আজ ইচ্ছা করবে। মীন রাশি পুরনো যে ধার করেছিলেন অর্থ, সেই অর্থ আজ ফেরত দিতে হতে পারে। কারোর কাছে আজ মানসিক আঘাত পেতে পারেন। কোথাও ঘুরতে যাবার যে পরিকল্পনা করছেন সেটা লাস্টে দিয়ে ব্যর্থ হতে পারে। শরীরটা নিয়ে আজকে একটু আপনাকে ট্রাবল দিতে পারে, অর্থাৎ ডিস্টার্ব হতে পারে। ওভারঅল এই ডিসকাশনটা আপনাদেরকে প্রেজেন্ট করলাম। আশা করি আপনাদের অনেকাংশে মিলছে বা মিলবে, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। এরকম প্রত্যেক দিন আমি দৈনন্দিন রাশি বলবো না, মাসিক রাশি বলবো না, সাপ্তাহিক রাশি বলবো না, বা গৌরাশির ট্রানজিট বলবো, নয় আমার দিগদর্শন চ্যানেল, নয় দিগদর্শন মন্ত্র চ্যানেল, এই দুটো চ্যানেলে আমি অল্টারনেটিভ প্রোগ্রামগুলো দিই। আপনারা যদি দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনার প্রত্যেকবার আপনার দেখে আপনি সারাটা দিন কীভাবে চলবেন, সারাটা সপ্তাহ, সারাটা মাস কীভাবে চলবেন সেটার ইয়েটা আপনি আগেতেই ছকে নিতে পারবেন। এবার বলি, যদি মনে করেন আপনি কোনো প্রবলেমের জন্য আপনি খুব চাপে রয়েছে, বিশেষ করে বাস্তুর প্রবলেম, বা আপনার দোকানটা সেল করতে হবে, আপনার বাড়িটা সেল করতে পারছেন না, বা ভাড়াটা তুলতে পারছেন না, বা আপনার দীর্ঘদিন কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ট্রাবেল চলছে, সন্তান ভীষণ অবাধ্য, বা আপনার বারে বারে আপনার কনসিভ করছেন, বারবার নষ্ট হয়ে যাচ্ছে, মা বোনেদের কথা বলছি, এই বারবার কেন এটা হচ্ছে, বা কাজে যা ভীষণ আপনার শত্রুতামি হচ্ছে, ব্যবসায় আপনার কর্মচারী আপনার জিনিসগুলো নষ্ট করে দিচ্ছে, কোনো একটা বারবার জিনিস চুরি হচ্ছে, আপনার অর্থ লিকেজ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কেন হচ্ছে, মানে আপনি প্রচুর একটা দোদুল্য মনতায় পড়ে আছেন, বা আপনি কোনো জায়গায় অর্থ চেয়েছেন বা লোনের সমস্ত কাগজপত্র জমা দিয়ে দীর্ঘদিন দিয়েছে, লোনটা স্যাংশন হচ্ছে না, আপনার প্যানেলে নাম উঠে আছে, কাজের জায়গাটা আপনার এখনও সেটা আপনার অ্যাপয়েন্ট লেটারটা আসেনি, বা চাকরির চেষ্টা করছে, আপনার সমস্ত কোয়ালিটি থেকে আপনি চাকরিটা পাচ্ছেন না, বিয়ের যোগাযোগ হচ্ছে না, ডিভোর্সের জায়গাটা ফাইলটা করেছেন, হয়ে গেলে আপনি আবার নতুন করে একটা সমস্যা তৈরি করতে পারেন, কিন্তু সেটা করে উঠতে পারছেন না, বা আপনি প্রেম করছেন, প্রেমিক বা প্রেমিকা আপনার কথার অবাধ্য হয়ে যাচ্ছে, প্রেমিক বা আপনার অন্য কারোর সাথে রিলেশন করে ফেলছে, বা আপনার সাথে ঠিক আপনার সেই ভালোবাসাটা আপনার মধ্যে আর থাকছে না, এগুলো কেন হচ্ছে?
এগুলো জানার জন্য অবশ্যই আপনাকে আগে অ্যাস্ট্রোলজির ব্যাপারে আগে জেনে নিতে হবে, আপনার কেন হচ্ছে বা বাস্তুটা কেন প্রবলেম হচ্ছে সেগুলো জেনে নিন এবং অবশ্যই তার প্রতিকারটা করুন। তাহলে দেখবেন এই প্রবলেমগুলোতে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। কেননা আমি দীর্ঘদিন 27 বছর অভিজ্ঞতা থেকে বলছি যে মানুষের প্রবলেম ছাড়া মানুষ নেই, কিন্তু প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য ডাক্তারের মতো অ্যাস্ট্রোলজি ব্যাপারটাও তাই, তন্ত্রের ব্যাপারটাও তাই। কারণ আমরা রোগ হলে কিন্তু ওষুধ খাই, ডাক্তার হয়ে যাই, কোনো কারণে কোনো মাইনর অপারেশন মেজর অপারেশন করতে হয়। সুতরাং এরকম অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আগে অ্যাস্ট্রোলজি দিয়ে আগে বিচার করতে আপনার প্রবলেমটা কী হচ্ছে, কোথা থেকে হচ্ছে, রুটটা কী, আর তন্ত্রের মাধ্যমে তার প্রতিকার করা। এই জিনিসগুলো যদি ঠিকমতো আমরা অ্যাপ্লাই করতে পারি, যে কোনো অ্যাস্ট্রোলজির কথাই বলছি, সে আপনার হাত দেখে হোক, ডেট অফ বার্থ দেখে হোক, আপনার ফেসটা রিড করে হোক, বা আদার্স যে আমাদের অ্যাস্ট্রোলজি আরও যে সিস্টেম আছে, নদী অ্যাস্ট্রোলজি, নারী অ্যাস্ট্রোলজি, আদার্স অনেক সিস্টেম অ্যাস্ট্রোলজিতে, অনেক মানে হিউজ সিস্টেম আছে অ্যাস্ট্রোলজি বিচার করা, প্রেডিকশন করা। সবসময় ডেট অফ বার্থ দিয়ে বিচার করতে এমন কোনো কথা নেই। যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করবেন, বুকিং নয় ফোন করে নেবেন। যে কোনো সমস্যার জন্য আপনাদের সাথে আমি আছি, কিন্তু সবকটাই সামান্য রেমুনেশনের বিনিময়, এবং সেটা জানতে গেলে অবশ্যই বুকিং নাম্বারটা আপনার লিখে রাখতে হবে 8910973325 9433960106। প্রত্যেকটা প্রোগ্রাম আমার স্ক্রলে দেখুন নিচের দিকটায় রয়েছে, দেখে নেবে বুকিং নাম্বার বড় বড় করে জানতে পারবে। নমস্কার, সারাটা দিন ভালোভাবে কাটান।